মাথায় রাখবেন সিরাজগঞ্জের ভাইরা, স্বপ্নে যদি কেউ দেখেন যে মৃত বাবা বা মা কবর থেকে আপনাকে ডাকছে, এর অর্থ হচ্ছে আপনার হায়াত বেশি একটা বাকি নেই। স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে এরকম, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, কবর থেকে কেউ ডাকলে এর ব্যাখ্যা হচ্ছে your time is going to over, সময় বেশি একটা বাকি নাই। তো ফাতেমা বলছে, আরে আমাকে তো কোনো সাধারণ মানুষ ডাকে না, আমাকে পুরো পৃথিবীর সর্দার শেষ নবী ডেকেছে, সুবহানাল্লাহ পড়েন। তো বলছে তাই, এর মানে তোমার সময় কি নেই ফাতেমা? বলছে সময় নেই। এ কথা শুনে আলীও চিৎকার দিয়ে কান্না, তুমি চলে যাবো আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে বসবাস করবো? এ কথা বলে আলী কান্না শুরু করেছে। খবরদার কান্না করবা না, চুপচাপ থাকো, তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরবো। এই 3টা ওসিয়ত যে বলবে সে কিন্তু পাস। কয়টা ওসিয়ত? বলো বলো বলো, আরো জোরে, কয়টা? এক, আমি মারা যাওয়ার পরে আমাকে মাফ করে দেবা, 1 নাম্বার। 2 নাম্বার, আমি, মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা এখানে আছে, অনেক মেয়ে দেখবেন স্বামীর সব সহ্য করতে পারে, দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? সব সহ্য করবে, স্বামী যদি 2টা বিয়ে করে ঝাঁটা দিয়ে পিটাই। তো এদিকে দেখেন, ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় তাকে বিয়ে করো, বাট একটা শর্ত, সেই মেয়ে যেন আমার 2 সন্তান হাসান এবং হোসেন কোনো কষ্ট না দেয়। সুবহানাল্লাহ পড়েন। বলছে ঠিক আছে, যাও, 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বারটা কি? বলছে আমি যখন মারা যাব, নেবো তুলে নাও, সমস্যা নেই, আমরা হাদিসটা বলেই আমার পুরস্কার দিব। বলছে আমার মৃত্যুর পরে একটা বিষয় মাথা রাখবা, আমার যে লাশ, এই লাশ কেউ দেখবে না, তুমি আমার লাশ দাফন করবে, তুমি হবে জানাজার ইমাম, আর মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, এই 2 জন হবে মুসল্লি, তুমি হবে ইমাম। ঠিক আছে যাও, বাট তুমি তো এই ওসিয়তটা ঠিক করলে না, তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজার লোক আসবে, এটা কেমনে হতে পারে? আমাকে অনুমতি দাও, আমি সবাইকে রাখবো। ফাতেমা ডাক দিয়ে বলছে, মহিলা ফ্রেন্ডে যারা আছেন দায়িত্বে তারাও নেমে পড়বেন। আমরা এই হাদিসে বলেই একজন কয়ে যায়, কেউ যাবে না, কেউ উঠলে আমি বসাবো, খবরদার কেউ ডাম্বাম হবে না। হাদিসটা শেষের দিকে আছে। বলছে আমি এই ওসিয়ত কেন করলাম? এর কারণ হচ্ছে আমার মৃত্যুর পরে কেউ যদি আমার লাশ দেখতে আসে, আমার দেহের ভাঁজ বোঝা যাবে যে আমি মোটা না চিকন। আমার এই পুরো জীবনে আমার হাতের একটা চামড়া পর্যন্ত কোন পুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমার চামড়া কেউ দেখে নাই। আর আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়, ঠিক কিনা বল? কোথায় ফাতেমা, কোথায় আজকের যুগের মেয়ে? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য, সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বন্ধুকে বললাম, মাথা রাখবেন, টিকটক করছেন, উল্টা পাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন, আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে, ঠিক কিনা বলো যুবকেরা? খবরদার কাউকে ডাকবা না, আমি শেষ হয়ে যাব কাউকে ডাকলে। তুমি হবা ইমাম, হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি।